আমার বাপজান, তোমাকে খুশি করার বদলে উল্টো দুঃখটাই আরও বেশি দিয়ে ফেললাম। তুমি এতটা ব্যথা পাবে ভাবতেও পারিনি, আমার জন্য তোমার এতটা কষ্ট হবে। আমি যদি বুঝতে পারতাম যে তুমি এতটা ব্যথা পাইবা, তাহলে আমি কখনোই ওই দিন তোমাকে বাহিরে নিয়ে যেতাম না। তোমাকে আমি বাহিরে নিয়ে গেছিলাম একটু আনন্দ দিতে, বাচ্চাদের সাথে যেন খেলাধুলা করতে পারো, তোমার নিজের কাছে যেন ভালো লাগে, কিন্তু এতটা ব্যথা পাইবা আমি বুঝতেও পারিনি। সিবিট কি হয়েছে দেখে? এটা ছেড়ে দেবো, খাবা? হাতে কি হয়েছে? কিভাবে ব্যথা পাইছো? হ্যাঁ, তুমি ওই দিন কেন জানি বাহিরে যেতে চাও নাই, আমি তোমাকে নিয়ে গেছি যেন বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারো। কমলা সিবিট? সিবিট কি কালার? কমলা কালার? কমলা কালার সিবিট দিতাম। তেল দিছো? ঠান্ডা না? খাইবা? এটা এটা মাছ সিমিট, এটা সেটা তো পরে না তো হইতেছে। এটা কোনটা দেখা আবার? এটা মাছ সিমিট। থ্যাংক ইউ বলো বাবাকে। সাফওয়ানের হাতে ব্যান্ডেজ দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন যে ওর কিছু একটা হয়েছে। আসলে ওকে আমি বাইরে নিয়ে গেছিলাম যেন বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে, একটু আনন্দ করতে পারে। সারাদিন চার দেওয়ালের মাঝে থাকতে আমার নিজের কাছেই ভালো লাগে না, আর ও তো বাচ্চা, তার জন্য নিয়ে গেছিলাম যেন বাহিরের নিচে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। কিন্তু নিচে যাওয়ার পর আমি যখন ওর হাতটা ছাড়ার সাথে সাথে ও দৌড় দিয়ে গিয়ে পড়ে যায়। আর বাসার নিচের রাস্তাটা নতুন হয়েছে, যার জন্য সাথে সাথে ওর ডানাটা চুইলা যায়, কিন্তু তেমন রক্ত বের হয়নি। বাসায় আসার পর রাত্রে যখন ওর বাবার সাথে খেলা করছিল, তখন কিভাবে যেন ঘষা লেগে ওর হাতের চামড়াটা উঠা গেছে আর অনেকটা ব্লিডিং হয়েছে। রাতের ব্লিডিংটা বন্ধ হওয়ার পর পরদিন দুপুর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু দুপুরে ওকে খাইয়ে শুয়ে দিয়ে যায় আমি রান্নাঘরে একটু কাজ করতে। এসে দেখি ওর পুরা গায়ে রক্ত, ওর হাতে, গালে, মুখে, পেটে, পুরা শরীরেই রক্ত। আর ওর কাছে একটা গেঞ্জি ছিল, ওইটা দিয়ে ও মুছতেছে, ও আমাকে ডাকও দেয় নাই। আমি জাস্ট দুইটা পাতিল ধুয়ে যায় দেখি ওর শরীরে রক্ত, এরকম অবস্থা। রক্তটা সাথে সাথে বন্ধ করার চেষ্টা করি, ওর বাবাকে ফোন দেই, তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসে। কাটা জায়গাটা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, সাথে পাউডার দেয় ওর ওই কাটা স্থানে লাগানোর জন্য। যদিও এর জন্য আমি নিজেই দায়ী। ওই দিন ও কেন জানি বাহিরে যেতে চায় নাই, আমি ওকে নিয়ে গেছিলাম খেলাধুলা করার জন্য, আর গিয়ে এতটা ব্যথা পাইছে আর এতটা রক্ত বের হয়ে গেছে। ওষুধটা রেডি করে নিয়ে আসছি ওকে খাওয়ানোর জন্য, আর এতটা ব্যথা পাওয়ার পরও ওর দুষ্টুমি করতেছে না। ওষুধ খাওয়ার পর বলতেছে যে টেস্টি লাগছে, আর দুষ্টুমি শেষে তো ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়ছে। আর এটা ছিল রাত্রেবেলা। ওর বাবা বাহির থেকে আসলে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়। ওর বাবা বাহির থেকে আসলে বলে যে আমার জন্য কি নিয়ে আসছো, ও খাক আর না খাক ওর হাতে দিতে হয়। তার জন্যই ওর বাবা চকলেট আর টফি নিয়ে আসছিল, ওর জন্য আরও একটা ওষুধ নিয়ে আসছিল, সাথে তুলা, গজ, বায়োডিন এগুলো নিয়ে আসছিল। আগের ওষুধটা ওর বাবার হাত থেকে পইরা ভেঙে গেছিলো, যার জন্য ওই একই গ্রুপের সেফ 3 এই ওষুধটা আনছে। আর রাত্রেবেলা ওকে মালটা জুস বানিয়ে দিয়েছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু ও খাবে না, সেলফের পেছনে যায় লুকাইছে। আসলে ও খাবার নিয়ে অনেক বিরক্ত করে, খাবার খেতে চায় না। খাবার খাওয়াতে গেলে ওর পেছন পেছন আমাকেও দৌড়াতে হয়, মোটামুটি যুদ্ধ করেই ওকে খাওয়াতে হয়। আর শরীরটা যখন একটু ভালো লাগে তখন ও এই গাড়িটা নিয়ে সারাটা দিন খেলে, এই গাড়িটা নিয়ে ছুটে বেড়ায়।
ও ঘুমিয়ে যাওয়ার পর ওর হাতটা ড্রেসিং করে দিচ্ছিলাম। আসলে দেখা যায় যে সামান্য, কিন্তু ভিতর দিয়ে অনেকটাই ডেবে গেছিল, যার জন্য এরকম দেখা যায়। অনেক কষ্ট করে ড্রেসিং করতে হয়েছে আমাকে, কারণ ও ঘুম থেকে উঠে গেছিল। আর ও ওই দিনকার রক্ত দেখে ও হচ্ছে ভয় পেয়ে গেছিল, যার জন্য হচ্ছে বলতেছিল যে বেঁধে রাখো, বেঁধে রাখো, শুধু বলে যে হাতটা বেঁধে রাখতে। সবাই আমার বাপজানের জন্য দোয়া করবেন। ওর হাতের কাটা জায়গাটা আল্লাহর রহমতে শুকিয়ে যাচ্ছে। আমার নিজেকে তখন অপরাধী মনে হচ্ছিল। যদি আমি ওকে বাহিরে নিয়ে না যাইতাম তাহলে হয়তো এতটা ব্যথা, এতটা কষ্ট আমার বাবাটার হইতো না। আর রাস্তায় পড়ে গিয়ে কেটে যাওয়াটার কিন্তু ব্যথা হয় অনেক। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। কে কিনে দিছে? মাম্মা। মাম্মা?